মেরিন, কি হয়েছে? রাখো। ফুটবল? হ্যাঁ। ফুটবল দেখ কি করব আমি? আর এগুলো তো আমার ছেলের জন্য, বলছি না আমার ছেলে ফুটবলার হবে। আচ্ছা, যদি মেয়ে হয়? মেয়ে ফুটবলার বানাবো। মানে মেয়ে হলে মেয়ে ফুটবলার বানাবা? হ্যাঁ। আর নাম কি রাখবা? মেসি। মেয়ের নামও মেসি রাখবা? আরে মেয়ে হোক ছেলে হোক নাম থাকবে মেসি, আর আমি মেসির বাবা। তুমি একটা পাগল। ছেলে যদি বলে যে আমি ফুটবলার হতে চাই না তখন? আরে না হয়ে যাবে কই, এই যে ফুটবলার নিয়ে আসছি, ও জন্মানোর পর চোখ খুলেই চারপাশে শুধু দেখবে ফুটবলার ফুটবল। ফুটবলার হবে না মানে? এটা আমার ড্রিম, আমার ছেলে ফুটবলার হবে। তোর সাথে কথাই পারবো না। রাখো। Thank you for everything. For what? For everything. তুমি আমাকে অনেক সুন্দর একটা পরিবার দিছো। সবাই অনেক ভালো। মা, ফুপি, সামির, ফারহানা, ইভেন মেহরিন। আমি না আগে কখনো পরিবারের মানে বুঝতাম না, এত সুন্দর ছোট ছোট মোমেন্টস যে লাইফে কত ম্যাটার করতে পারে এখন বুঝি। থ্যাংক ইউ সো মাচ। And thanks to you too, আমার এই পরিবারটাকে একদম আপন করে নেওয়ার জন্য। মা, আজকে তোমাকে অনেক খুশি খুশি লাগতেছে। তুই খুশি, সেই জন্য আমিও খুশি। কিন্তু মা, এই বাসার সবাইকে ছেড়ে যেতে মনের মধ্যে খুব একটা কষ্ট লাগতেছে। এই বাসার দেয়াল, এই বাসার মানুষজন সবাইকে ছেড়ে চলে যায়। হ্যাঁ রে মা, ঠিকই বলেছিস, কিন্তু কি করব বল, সব মেয়েদেরই তাদের পরিচিত জায়গা ছেড়ে একটা সময় অন্য বাড়িতে চলে যেতে হয়। কি গো, তাকায় তাকায় কারে দেখেন? আমার দিকে তাকায় আছেন? দেখতেছেন আমি কেমন আছি? আপনার সারা কি আমি ভালো থাকতে পারবো? আপনি ছিলেন আমার শিশুকালের খেলার সাথী, আর যখন আমার বুঝ হইল, কিশোরী হইলাম, তখন আপনার বউ হইয়া আপনার এই বুকটায় থাকতাম। কেন চলে গেলেন আমারে পালাইয়া? কেন চলে গেলেন? সবাই তো সব কিছু গুছাই দিছে, আমি তো কোনো কিছু গুছাইতে পারি না। আমার তো খালি মনে হয় আপনি থাকলে আমি বুঝি আরো এক কদম আগে যেতে পারতাম। প্রতি ক্ষণে ক্ষণে আমি আপনারে আমি মিস করি। আপনি কত মিষ্টি করে ডাকতেন, আঞ্জুমান আঞ্জুমান। কই, এখন তো আর আঞ্জুমান কয়ে কেউ ডাকে না। জানেন, আপনি দাদা হইতে চলছেন। আপনার ছোট নবাবের ঘরে নতুন অতিথি আসতেছে। আপনি যে কি খুশি হইতেন, বাবু কোলে নিয়ে আপনি কত সুন্দর একটা হাসি দিতেন। আপনার ওই হাসিটা আমি দেখতে পাই, কিন্তু বুঝছেন, দেখতে পাই। আরেকটা কথা শুনেন, ফাতিমা, আপনার মনে যতই রাগ থাকুক, কিন্তু আপনি সব সময় চাইতেন ফাতিমার জীবনে কেউ থাকুক, ফাতিমার একলা জীবন না থাকুক। ফাতিমারে আপনি আমার কাছে আমানত দিয়ে গেছেন না? আমি ফাতিমার রফিকের মিল করাই দিতেছি, ফাতিমার সুখের সংসার করে দিতেছি। ফাতিমা আপনি রানা, আমার বোন। শুনেন, আপনি যে চলে গেলেন, আমারে না নিয়া বেশি দিন নাই, আমি আপনার কাছে চলে আসতেছি, একটু অপেক্ষা করেন। হ্যাঁ বৌমা, তোমার বাবারে খুব মনে পড়তেছে বৌমা, খুব মনে পড়তেছে। মা,
বাবা তো আমাদের মাঝেই আছে, আমাদের হাসিতে, আমাদের ভালোবাসায়, আমাদের সাথে সব সময় আমাদের পাশে দাঁড়িয়ে আছে বাবা, আমাদের দেখতেছে বাবা। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে কিভাবে হবে মা? ঠিকই বলছো মা, মানুষ চলে যায় কিন্তু মানুষের গায়ের গন্ধ, মানুষের ছায়া, মানুষের হাসি, ভালোবাসা সব কিছু বুকে গাইথা হয়ে যায়। আমি যত দ্রুত পারি তোমার শ্বশুরের কাছে চলে যাবো, আনারে আমি বাঁচতে পারবো এই না ধরনের মা। কথা বললেন না মা, আপনি এই ধরনের কথা বললে আমরা কি নিয়ে থাকবো? আমরা তো আপনার ছায়াতে বেঁচে আছি মা। বাবা না হয় চলে গেছে, আপনি আমাদেরকে ছেড়ে চলে গেলে কি হবে? আমরা কাকে নিয়ে থাকবো মা? এই ধরনের কথা বললেন না, কল্পনা তো পাবেন না মা। দোয়া করেন আপনার বৌমা মা হইতে চলছে। এলোমেলো করে রাখছি। আমি তুই এখানে কি করছিস? এখনো রেডিও আস না? এই যে কাজ করতেছি। আমার কেমন লাগছে? সুন্দর লাগতেছে তোমার। আরে আমার যদি একটু লজ্জা লাগছে। কেন? এর আগে কি পড়ছি নাকি? আরে হুম? সুন্দর লাগতেছে তোমার। লাগতেছে? হ্যাঁ। আর তারা এই যে রেডিও আর তুই কাজ করতেছিস, আমারে কইলে তো আমি কি বাসায় মেহমান না? আজকে তোমার কাজ করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। বাহ, তোমার তো ভীষণ সুন্দর লাগতেছে। কেডা? তোমার ভাবির ভাই। তাই রে, কে আরে শালা বিয়েই নাকি? কেমন আছেন? কেমন আছো বলো? ও ভালো আছি, ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। কি রে, দেখ এত মনে হইতেছে ছোট না, আমার দি তুই তুই করে কইতা বয়স বেশি না? আরে না, সে ছোট না, সবার আদরের, সবাইকে তুমি করে বলে। ও বুঝছি বুঝছি। ও এটা কোন ক্লাসে পড়ো তুমি? আমি 7-এ পড়ি। ও আচ্ছা, কোন স্কুলের নাম কি? স্কলাস্টিকা। স্কুলের নাম জিগাইছি। স্কুলের নামই স্কলাস্টিকা। তাই না? হ্যাঁ। কয় স্কুলের নাম বলে কি কয়? স্কুলের নাম বিশ্ববিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, ঠিক আছে, প্রাথমিক বিদ্যালয়। আর লাগবে তাতে স্কলার না কি জানি? ওর স্কুলের নামই স্কলাস্টিকা। ওটা প্রাথমিক উচ্চ বিদ্যালয় একসাথেই। ও আচ্ছা বুঝছি, শহরে তো একটু অন্যরকম হইব। আচ্ছা তুই কথা না, আমি এটা দেখতেছি, তুই রেডি হয়ে যা, ঠিক আর আছে? তুমি যাও, আমি এগুলা দেখি, এটা গুছিয়ে আসতেছি, যাও। হ্যাঁ, আমি সাহেব বাবুর মতো বয়ে থাকবো না, হ্যাঁ? আজকে তো সাহেবের মতোই আছো, সাহেবের মতো থাকবে না। আচ্ছা আমি হ্যাঁ লাগে একটু হাত লাগাইতে। আরে না, এটা খোলা লাগবে না, ওদের বলো, ওরাই কাজ করবে, ঠিক আছে? তুমি দেখো এই দিকটা। ও চলো, চলো। আচ্ছা, এইসব কি? ফুপি একদম নড়বেন না, কিন্তু বাঁকা হয়ে যাবে। ওয়াও, কি করছো তোমরা এই বয়সে? আমার লজ্জা লাগছে। একটু বাঁকা হচ্ছে, 1 মিনিট। লজ্জা লাগছে মানে? সুখ পাওয়ার কি কোনো বয়স থাকে? সেটাই, মানুষ তো বাঁচেই সুখের জন্য। আর সুখ যদি এসে দরজায় করানো হয়, সেটাকে কি ফিরিয়ে দিতে হয়? মানুষ কি বলবে বলো তো? মানুষ কি বলবে, মানুষ কি বলবে, এটা ভেবে জীবন কোনোদিন চলবে না। মানুষের কাজই হচ্ছে বলা। নিজের সিদ্ধান্তে সবকিছু করতে হবে। যখন নিজের সিদ্ধান্তে সব করতে পারবেন, দেখবেন জীবন অনেক সহজ হয়ে যাবে। ফুপি, আপনি সারা জীবন খালি মানুষের কথাই চিন্তা করছেন, এখন একটু নিজের জন্য বাঁচেন। তোমরা ছিলে বলে আমি এত বড় একটা ডিসিশন নিতে পেরেছি। না ফুপি, আপনি সুখ পাওয়ার যোগ্য, যেটা থেকে আপনি এতদিন দূরে ছিলেন। আর দেখেন তো, আপনাকে কত সুন্দর লাগতেছে, একদম নতুন বইয়ের মতো। আসলে তোমরা আমাকে নতুন করে বাঁচতে শেখাচ্ছ। জীবন তেমনই, জীবনের শেষ পর্যন্ত নতুন করে বাঁচার সুযোগ থাকে ফুপি। আর দেখবেন আপনার এই শুরুটা হবে জীবনের সবচেয়ে সুন্দর শুরু। এইবার ঠিক হচ্ছে না?
আপনি না থাকলে ভাবি আমি এগুলো কিছুই করতে পারতাম না। আরে বাইরে, সেদিন বললা না আমি শুধু তোমাদের ভাবি না, মা, তো মায়ের দায়িত্ব আছে না। দাঁড়া বাইরে, আজকে তোমার ভাইজান বাইসা থাকলে সবচেয়ে বেশি খুশি হইতো। আমি জানি। জানো তুমি, বস্তা সে না উপর দিয়ে তোমার উপরে অনেক রাগ দেখাইতো, অনেক বকা দিত, কিন্তু তোমারে কিন্তু ভালোবাসতো, কারণ সে বুঝতো যে তুমি একটা ভালো মানুষ। কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে সবই বুঝতো। আমি জানি ভাবি। আহা, মানুষটা ছবি হইয়া সব দেখতেছে। এই যে দেখেন, রফিককে সাজাইছি, ফাতিমার বর। খুব সুন্দর লাগতেছে, খুব সুন্দর লাগতেছে ভাই, তোমারে খুব সুন্দর লাগতেছে। এইখানে নিয়ে আসলে কেন? আপনি তো আজকে একবারও আমার দিকে তাকাইলেনই না। আরে কি যে বলো, তাকাবো না কেন, তাকিয়েছি। এত মেহমান না, সবাইকে তো আসলে একটু টাইম দিতে হচ্ছে। তুমি আসলে আমি খুব খুশি হয়েছি। আমি শাড়ি পরেছি আজকে ফাহাদ ভাই। হ্যাঁ আমি দেখেছি তো। আপনার ফেভারিট ব্ল্যাক কালার শাড়ি পরছি, আপনি আমাকে কোনো কমপ্লিমেন্টই দিচ্ছেন। তোমাকে সত্যি অনেক বিউটিফুল লাগছে রে। থ্যাংক ইউ। একটা পার্সোনাল কথা বলার ছিল। হ্যাঁ বলো। ফাহাদ ভাই, আমি না অফিসে আপনার সাথে কাজ করতে করতে আপনার প্রেমে পড়ে গেছি। আমি আপনাকে ভালোবাসি, অনেক পছন্দ করি আমি আপনাকে। মীরা, দেখো, তোমাকে আমার খুব ভালো লাগে। তুই খুব লক্ষ্মী একটা মেয়ে, কিন্তু সব ভালো লাগা তো আর ভালোবাসা হয় না। আর তুমি এখন আমার ফ্যামিলি সিচুয়েশন চাও, এবং আমি বিশ্বাস করি তুমি অতটুকু স্মার্ট যে তুমি সিচুয়েশনটা বুঝতে পারো। আই রেসপেক্ট ইউ, বাট ইউ নো মাই লিমিটস। ঠিক আছে? কি ব্যাপার জানো, সেভাবে আমাকে এখানে নিয়ে আসছিল কেন? ফাহাদের ক্যারেক্টার তো এখনো ভালো হয়নি। আপনি আবার শুরু করছেন? ম্যাডাম, আমি কি শুরু করলাম? দেখেন জামশেদ সাহেব, সুন্দর মতো দাঁত খেয়ে চলে যাবেন, কোনো ঝামেলা করবেন না। ম্যাডাম, আমি ঝামেলা করতেছি এটা কি? ম্যাডাম, আপনি তো আমার কথা বিশ্বাস করলেন না। আমি আপনাকে দেখাই, জাস্ট একটা সেকেন্ড। এই যে দেখেন, টুগেদার অ্যাগেইন। আজকের দিনটা আমাদের খুবই প্রত্যাশিত দিন। আমরা সবাই প্রত্যাশা করছিলাম ফুফা ফুফু আবার এক হবেন। আজ আমাদের ফুফু ফুফা এক হচ্ছেন। আজকে যারা উপস্থিত আছেন সকলকে ফুফু ফুফার পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা। আজকে যারা উপস্থিত আছেন সকলে দোয়া করবেন ফুফু ফুফা যেন সারাটা জীবন সুখে দুঃখে একসাথে থাকতে পারেন। একদম। আয়োজনের শুরুতেই থাকছে মিষ্টি মুখ। আপনারা একে একে আসবেন, এসে ফুফা এবং ফুফুকে মিষ্টিমুখ করাবেন। এই আমি করবো সবার আগে। আসো আসো। এই সাইরা আসো, চলো আসো। ভাবি আসেন। আমার তো চলো আসো। বেআইন আসেন, আসেন। আচ্ছা, আমার দুই মা একসাথে আসছে। মিষ্টি তো আমি খাবো। আপনি দুজনে একসাথে গান গান না আপনারা? সেই লাগে, ঠিক আছে? আপনি গেলে এটা ছবি আমার গাড়ি কাপ, আমি যেরকম মানুষের দাম আপনার প্রিয় শিল্পী না, আপনি তো প্রিয়। ভালো লাগবে, ঠিক আছে? আজকে গান গাইবেন না?
হ্যাঁ হ্যাঁ ও সেই ঠিক আছে ঠিক আছে ও ধন্যবাদ আপনার। আচ্ছা 20 মিনিট পর্ব এখানেই শেষ হলো। মেরি কিছু বলো। মা একটু থাকবেন প্লিজ। আজ আমি মেহেরে, এই পরিবারে সবার প্রিয় মেহেরে। মেয়েরা বিয়ের পর পরের বাড়ি চলে যায়, আর নিজের বাড়ি হয়ে যায় পরের বাড়ি। কিন্তু এখন আমার দুইটা বাড়ি। যে বাড়িতে আছি এই বাড়িটা না আমার আমার এতই আপন হয়ে গেছে, আমার মনে হয় যে এই বাড়ির একটা মেয়ে আমি। আমার মনে হয় না এই বাড়ির বউ। খুব ছোটবেলায় আমার বাবা মারা গেছে, বাবার আদর ওইভাবে পাইনি। কিন্তু এখন আমার দুইটা বাবা। একটা বাবা তো আমাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু সে চলে গেলেও না তার এই অস্তিত্বটা না বুকের এই পাশটা একটা জায়গা জুড়ে আছে। আরেকটা বাবা নিজেই আমার সামনে বসে আছে। সবাই বলে আমার সৎ বাবা, কিন্তু আপনি আমার আসল বাবা। আমার বাবা যে আমার কাছে বট গাছের মতো, আমার ছায়া। সৎ মানে যে খারাপ এরকম কিন্তু না। সৎ মানেও যে ভালো হতে পারে, সৎ মানেও যে আপন হতে পারে, সৎ মানেও যে সে সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষটা হতে পারে আমার লাইফে। তাকে না পেলে জীবনও বুঝতাম না। বাবা, লাভ ইউ। আর আমার মা, আমার শাশুড়ি মা। কিন্তু আমার মনে হয় কি, আমার দুইটা মা। এ বাসায় যেমন আমি মেয়ের মতো থাকি, আর আমার এই মাও না আমাকে সন্তানের মতো আগলে রেখেছে। হ্যাঁ, মায়েরা বকা দেয়, শাসন করে, অভিমান করে, রাগ করে। আমার না বিন্দু মাত্র কষ্ট লাগে না, কারণ মা তো মাই। মা যখন যাই বলে না কেন ভালোর জন্যই বলে। শাসনের মধ্যেও না ভালোবাসা থাকে। মায়েরও তো এমনই হয়। আমি তো আপনার মেয়ের মতো মা। আমি আপনাকে ভীষণ ভালোবাসি, ভীষণ। আর এই যে আমার সামির, এই মানুষটা আমার এই হাতটা যখন ধরেছে আমি সেদিনই বুঝে গেছি যে সে আমার হাতটা কখনো ছাড়বে না। তুমি আমাকে সব সময় ভরসা করেছ, তা গাছের মতো আমার মাথার উপরে ছায়া দিয়ে রেখেছ। তোমার মতো একজন মানুষ আমি যে পাবো আমি কখনো কল্পনা করতে পারিনি। ভালোবাসা তো এমনই হওয়া উচিত, নিঃস্বার্থ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মা, আপনি কিছু বল। মেহেরিনের কথা দিয়েই শুরু করি। মেহেরিন যে বলল তার বাবা, সৎ বাবা অনেক ভালো মানুষ। বিয়াই, আপনি অসাধারণ মানুষ। আপনি মেহেরিনকে নিজের মেয়ের মতো করে মানুষ করছেন। বিয়াই, আপনাকে আমি ভুল বুঝছিলাম, আপনার সাথে আমি খারাপ ব্যবহার করছিলাম। আমি সবার সামনে আপনার কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করবেন। আমার বিয়াই মোমের মতো সুন্দর একটা মানুষ, খুব ভালো মানুষ। আর সায়রা বৌমার বাবা, হাহারে, এত ধনী একজন মানুষ এত নিরহংকার হয় এটা আমি খুব কম দেখছি পৃথিবীতে। বিয়াই, আপনার মেয়ে সায়রা বৌমারে ঠিক আপনার মতোই মাটির মানুষ হিসেবে গড়ে তুলছেন। আমার সায়রা বৌমা, রাজকুমারী বৌমা মাটির মানুষ। আর মেহরিন, সামির, ফাহাদের বাবা আজকে নাই। উনি থাকলে সব
সবচেয়ে খুশি হইতেন? ওনার আদরের বোন ফাতিমা আর রফিক, আমার দেখা এই দুইজন শ্রেষ্ঠ মানবিক, ধৈর্যশীল এবং শান্ত মানুষ। কি যে ধৈর্য ওদের, কত ভালো মানুষ ওরা। ফাতিমা আমার বোন বলতে আমি ফাতিমাকেই বুঝি। এই দুইটা মানুষের হাত আজকে আমরা এক করে দিচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন এই দুইটা মানুষ যেন সারা জীবন ভালো থাকে, শান্তিতে থাকে। এই তো আপনার কাছে এইটুকুই চাওয়া। আর হায়াত মতের কথা তো বলা যায় না, কে আগে যায় কে পরে যায়। আপনারা সবাই সবাইকে দেখে রাখেন। আমার ছেলে দুইটা, আমার বৌমা বলবো না, আমার মেয়ে দুইটা, ফাতিমা, রফিক, সবাইকে দেখে রাখেন। আমি আর কিছু বলবো না। মা আপনি বস। আম্মা ধন্যবাদ, সবকিছুর জন্য ধন্যবাদ। আব্বা থাকতে তো বলতে পারিনি আব্বাকে, আব্বা আমি আপনাকে ভালোবাসি। আজকে আপনাকে বলি, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমরা সবাই আপনাকে অনেক ভালোবাসি। আব্বা আমাদের মাথার উপর ছায়ের মতো ছিল, আর আপনি শাসন স্নেহে আমাদের সবাইকে আগলে রেখেছেন। ধন্যবাদ আম্মা। কি ফারহানা, খুশি তো তাই না? অনেক খুশি। বাবা মা এক হচ্ছে, তোকে অনেক সুন্দর লাগতেছে। তোকেও কথা বলতে দিব। ফুফা আপনি কিছু বলেন। আমি আসলে কি বলবো, সত্য করে শুধু একটা অনুভূতির কথা বলতে পারি। মানুষই তো ভুল করে, কিন্তু ভুল বুঝতে পারে কজন। আমি আমার ভুল স্বীকার করেছি। ফাতিমা তোমাকে থ্যাঙ্কস আমাকে ক্ষমা করার জন্য। জীবনে পরিবার হলো একটা গাছ, আর সম্পদ হলো যত্ন, ভালোবাসা। গাছে যেমন বাতাস, পানি, আলো লাগে, পরিবার টিকিয়ে রাখতে তেমনি ভালোবাসা লাগে, যত্ন লাগে। আমরা যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদের পাশের মানুষটাকে ভালোবেসে আমাদের পরিবারটাকে টিকিয়ে রাখব। কারণ আমাদের পরিবারটাই সব। পরিবারের শুরু, পরিবারের শেষ। ধন্যবাদ। যে কোনো সম্পর্ক যদি একবার ভেঙে যায় সেটা জোড়া লাগানো যায় না, কিন্তু যেই সম্পর্ক উপর থেকে জোড়া লেগে আসে সেই সম্পর্ককে 1000 বার ভাঙার পরেও জোড়া লাগানো যায়। থ্যাংক ইউ ফুপা পুপি। আচ্ছা আমরা আমাদের পরের সেগমেন্টে চলে যাই। বিগ থ্যাঙ্কস টু সায়রা ভাবি। সায়রা ভাবি আমাদের মাঝে বাংলাদেশের জনপ্রিয় দুজন শিল্পীকে উপস্থিত করেছেন। আমাদের সবার প্রিয় আরফিন রুমি এবং দোলা রহমান। রুমি ভাই, দোলাপু প্লিজ স্টেজে চলে আসেন, আপনাদের গান শুনবো। ঠিক আছে ঠিক আছে, আমি টেনে লেগে গেলাম গান করবো। ঠিক আছে, তুমি স্পেশাল কোনো গান শুনতে চাও তাহলে রিকোয়েস্ট করো, নাও। হ্যাঁ যেটা গায়ে অনেক আমার মাথা নষ্ট হয়ে যায়। হ্যাঁ সব গান আমার ভালো লাগে। ঠিক আছে, আপনি একটা গান শোনাবেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা বসো বসো বসো। থ্যাংক ইউ রুমি ভাই, থ্যাংক ইউ দোলাপু। একই সাথে আছি তবু মনে হয় দূরে, কত কথা বলি তবু নেই যে সুরে।
অভিমান জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প, হায় এটা আমাদেরই গল্প, হায় এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। দূরে দূরে সুরে সুরে কাছে আসি ঘুরে ফিরে, পথে পথে পায়ে পায়ে ফিরে আসি ঘরে। দূরে দূরে সুরে সুরে কাছে আসি ঘুরে ফিরে, পথে পথে পায়ে পায়ে ফিরে আসি ঘরে। সমস্যা কি? What is it? নির্লজ্জ মেয়ে, তুমি জানো আমার হাজবেন্ড ম্যারিড? পিছনে ঘুরে বেড়ালি ভাবি। স্যার কি হয়েছে আমাকে বলো স্যার স্যার আমাকে বলো স্যার তুমি তোমার জন্য কি করলে তুমি আমাকে ঠিক মতো রাখবো? কি হয়েছে তোমার? প্লিজ স্বামীকে নিয়ে যাওয়ার কথা আমি কেন তোমাকে এরকম বলবো? বৌমা, কি হয়েছে আমাকে বলবা তো কি? বৌমা, কি হয়েছে? ভাবি তোমার জন্য তুই কেন আমাকে ভালোবাসো না? পাঁচ, তুই বৌমার কষ্ট বুঝস না কেন? তুই বৌমার কষ্ট বুঝস না কেন? বৌমা, 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 আসো মা, মা, আমার বুকে আসো মা, মা, ভাবি এই পানি দাও ভাবি ভাবি ভাইয়া তুমি একটা অ্যাম্বুলেন্স ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো। আম্মা আমার কথা বলেন, আমার কথা বলেন, পানি দাও তুমি অ্যাম্বুলেন্স ডাকো না, অ্যাম্বুলেন্স ডাকো। আম্মা আম্মা আমার কথা বলেন, আমার কথা বলেন। আম্মা আম্মা